সাঁকরাইলের হাড়িভাঙা এলাকায় ধান চাষের জমি লন্ডভন্ড হাতির দলে। সেই ছবি রাখবো আপনাদের সামনে। সাঁকরাইলের বালিভাষা জঙ্গলে রওনা দেয় এই 12টি হাতির দল। হাতির দলে ছিল একটি হস্তি শাবকও। পিচ রাস্তা পার হতে গিয়ে সমস্যায় পড়ে হাতির দলটি, আর উঁচুতে উঠতে গিয়ে পড়ে যায় হস্তি শাবকটি, আর তারপরেই সুর দিয়ে ঠেলে হস্তি শাবককে ঠেলে উপরে তুলে দেয় হাতির দলটি। দলে ছিল ছোট্ট হস্তি শাবক। রাস্তায় উঠতে তার সমস্যা হচ্ছিল। সেই সময় বাকি সদস্যরা, বাকি হাতিরা সুর দিয়ে ঠেলে কিভাবে তাকে রাস্তার ওপর তুললো দেখুন। শিক্ষামিত্রদের নিয়ে সুপ্রিম কোর্টে কি পর্যবেক্ষণ রাখবো আপনাদের সামনে। ভারতবর্ষে শিক্ষকদের কোনো সম্মান দেওয়া হয় না, এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে তার মন্তব্য যে তাদের অপমান করা হয়, শোষণ করা হয়। মন্তব্য বিচারপতি। শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটর, স্বেচ্ছাসেবক, এগুলো কি? বিরক্তি প্রকাশ সুপ্রিম কোর্টের। 60 বছর পর্যন্ত কাজ করতে পারবেন শিক্ষামিত্ররা, নির্দেশে জানালো সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের বক্তব্য, ভারতবর্ষে শিক্ষকদের কোনো সম্মান দেওয়া হয় না, তাদের অপমান করা হয়, শোষণ করা হয়। শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটর বা স্বেচ্ছাসেবক, এগুলো কি? বিরক্তি প্রকাশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে আজ সর্বোচ্চ আদালত। একজন ব্যক্তি দীর্ঘ 21 বছর ধরে কাজ করছে, তাকে কেন স্থায়ী করা হলো না? প্রশ্ন আদালতের। 2004 সালে সর্বশিক্ষা মিশনের অধীনে শিক্ষামিত্রদের নিয়োগ করে রাজ্য। 2013 সালে তাদের স্বেচ্ছাসেবক বলে ঘোষণা করে রাজ্য। 2014 সালে তাদের ভাতা বন্ধ করে 60 বছরের আগেই অবসর নেওয়ার কথা বলে রাজ্য। 2023 সালের এপ্রিল মাসে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ। আর আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার, তার মন্তব্য, ভারতবর্ষে শিক্ষকদের কোনো সম্মান দেওয়া হয় না, তাদের অপমান করা হয়, শোষণ করা হয়। পরের খবরে নজর রাখবো।